তোমাদের তো আমি আগেই বলেছি, এই আমানত আলী লোকটা জামানত আঙ্কেলের চেয়েও ভয়ঙ্কর খারাপ। তুমি তো তখন প্রতিবাদ করেছিলে, এখন থলির বিড়াল বেরিয়ে এসেছে। তো আমানত আঙ্কেল বলেছেন জামানত আঙ্কেল তার সব সম্পত্তি নিয়ে এত ধনী হয়েছেন। এই সব মিছা কথা। জামানত চাচার সম্পত্তি দখল নেওয়ার লেগা এই সব কথা কইতাছে। জামানত চাচা অত খারাপ মানুষ আছিল না। আর এই সব করতেছে কেন জানো? ওই মোগলে আজমের মাথা থেকে এইসব বুদ্ধি বাইরেতেছে। অত ওর বাপরে লয়ে আইছে এইসব ঝামেলা করণের লেগা। না না সিমি, তুমি একটু বোঝার চেষ্টা করো। আরে রাখো তো, জামানত চাচারে নিয়ে তুমি আর কোনো কথা কইও না। আমি এসব কথা শুনতেও চাই না। ঘটনা কোন দিকে ঘটতেছে আমি কিন্তু ঠিকই ধরা পারছি। তুমি আজাইরা এইসব বিষয়ে তোমার মাথাটা দিও না। আশ্চর্য কথা বলছো, আমি কেন এর মধ্যে মাথা দিতে যাব? দিতেছ তো, হ্যাঁ? এর জন্যই তো চান্দে চান্দে আয়া লাফায় লাফায় ওই বাড়ির সব খবর আমারে দিতেছ। ওই বাড়ির খবর তোমারে দিতে কেটা কইছে? হ্যাঁ, ছবি কইছে? ছবি তোমারে চাকরি দেওয়ার নাম কইরা এইসব কথা তোমার দিয়ে পাস করাইতেছে না? খবরদার ওই ছবির কথায় তুমি নাচবা না। ও একটা অকৃতজ্ঞ মাইয়া। ওরে আমরা বাড়িতে থাকুনের জায়গা দিছিলাম, তার বিনিময়ে তোমার চাকরি দেওয়ার কথা ছিল, দিছে? বাপের কথাটাও রাখলো না, তোমারে বাদ দিয়া জামিরে চাকরি দিচ্ছে। এখন আবার তোমারে টোপ মারতাছে, তুমিও নাচতাছো ওর কথা। আমাকে এত বোকা ভেবো না সিমি। না না, বিশ্বাস করো, আমি তোমার বোকা মনে করতেছি না। তুমি হইতেছো গিয়ে একটা সিয়াল ফন্ডি। এটা কোন ধরনের কমেন্টস করলে? ভেরি ইনসাল্টিং। ইনসাল্ট করার আগে তোমার একটু কনসাল্ট করে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, খুব ভালো কথা কইছো। অপমান করার আগে তো মানুষ আলোচনা করে অপমান করে, যে ভাই আপনি আহেন এখানে বহেন, অহন আপনারা আমরা অপমান করুম, আপনি কিন্তু কিছু মনে করবেন না, আপনারা কিন্তু হেপিছে অপমান করুম, তাই না? গারুলের মতো কথাবার্তা কও। আরে আমি তোমারে কি কইছি তোমারে কইছি তুমি একটা শিয়াল পড়ি। শিয়াল একটা চালাক প্রাণী, ভালো কথাই তো বলছি। শিয়াল মানুষ পোষে না, বুঝছো? মানুষ পোষে গাধা, গরু, ছাগল এগুলি পোষে। ঠিক আছে, তুমি আমার ঠিক করে কও তোমার আমি কি করব। গাধা, গরু, ছাগল কোনটা কমু তুমি আমারে কইরা দাও। আচ্ছা বাবা রাখো তো, তোমার সাথে আমি এ ব্যাপারে আর কথা বলতে চাই না। ও বাবা, এইটাই বালা। আমার লগে আর বেশিক্ষণ যদি কথা কও না, আমার চান্দি ফাইটে যাব। অলরেডি আমার চান্দি গরম হয়ে গেছে গা। সবচেয়ে ভালো হয় কি জানো, আমি কিছুদিন আমাদের বাড়িতে গিয়ে থেকে আসি। সব তো কম না, হ্যাঁ? তোমার চান্দিটা একটা ফাটাই দেব। আমার একলা রেখে চলে যাবা না? তা আমি হইবার দিব না। কি করব বলো? আমি তো তোমার কাছে একদম অসহ্য হয়ে উঠেছি। হ্যাঁ উঠছো, তাতে কি হয়েছে? তারপরও এই সিমির লগে তোমার থাকুন লাগবো না, কখনো না। তুমি এভাবে আমাকে প্রতিনিয়ত ইনসাল্ট করলে এখানে আমার পক্ষে আর থাকা সম্ভব হবে না। ঠিক আছে, ইনসাল্ট করার আগে এটা কনসাল্ট করে নিব মনে। এখন তুমি আমার একটু বাইরে লয়ে চলো। কোথায় যাবে? এত রাতে কটা বাজে খেলাচ্ছে? ওমা, তোমার আমি বাইরে নিয়ে যায়া ইনসাল্ট করুন। মানে বুঝতে পারতেছো না? তোমারে বাইরে নিয়ে যাবো, যাইয়া ইনসাল্ট করুম। ইনসাল্ট